আল্লাহরে আমার বাঁচাও, ঠিক আছে? আমার একদম বাঁচাও না, আমারে তুলে নাও। এসব কাণ্ড কারখানা দেখার আগে আমারে তুলে নাও, ঠিক আছে? এর তো দেখতেছি মেশিন পত্র সবকিছু দেখা যাচ্ছে। আল্লাহ আমার বাঁচাও না, আমার তুলে নাও। ভাইরে ভাই, বাংলাদেশে আর ইন্ডিয়ায় বর্তমান যে পরিস্থিতি চলতেছে, ঠিক আছে, সেই পরিস্থিতির কথাবার্তা কি আর বলবো, বলার মানে কোনো পজিশন পাচ্ছি না, ঠিক আছে? মানে বাংলাদেশে তো ফকির ফাঁকারা ভরে গেছে, আর ইন্ডিয়ায় ভরে গেছে দরে, মানে গুনি বাবা, দরবেশ বললে ভুল হবে, সরি গুনি বাবা, ঠিক আছে? মানে পুরোহিত, समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। কেউ ন্যাংটা, কেউ আবার ফ্যান থেকে থামিয়ে ফকির হয়ে মানে গুনি বাবা হয়ে যাচ্ছেন, ঠিক আছে, ঠাকুর মশাই হয়ে যাচ্ছেন। মানে পৃথিবীতে আজব কাণ্ড কারখানার কোনো শেষ নেই, ঠিক আছে? মানে শেষ আর খুঁজে পাওয়া যাচ্ছে না পৃথিবীতে। वाह क्या सीन है, वाह क्या सीन है। সেরকম তামিলনাড়ুর একটা থেকে আমি পুরোহিতকে নিয়ে একটা কথা বলতে চাচ্ছি, হিন্দুদের, মানে সে নিয়ে আসছে তার কার্যকলাপ, তেমনি পোশাক আশাক, মানে ভঙ্গি টঙ্গি যদি দেখেন, ঠিক আছে, তো মন বলবে যে পাট স্যান্ডেলটা পায়ে আর থাকার দরকার নেই, তার জায়গা মতে থাকার দরকার। থেকে ওনার পরিস্থিতি বসে মনে হচ্ছে উনি একটা মেয়ে মানুষ, ঠিক আছে, যার থেকে মানে বসে রয়েছে, শরীরের অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে মেয়ে মানুষ। আমি একটা কথা বলতে চাচ্ছি যে তোমার কি মানে পোশাক আশাক কি পড়তে মানা করে দিচ্ছে তোমার কেউ? হ্যাঁ, তুমি কি পর্যায়ে আছো এগুলা? এটা কি কোনো মানে কোনো এটা কোন ধর্মে হইতে পারে? এটা পাগল ছাড়া তো কিছু বুঝতে পারতেছি না ভাই। আল্লাহরে আমার বাঁচাও, ঠিক আছে? আমার একদম বাঁচাও না, আমারে তুলে নাও। এসব কাণ্ড কারখানা দেখার আগে আমারে তুলে নাও, ঠিক আছে? এর তো দেখতেছি মেশিন পত্র সবকিছু দেখা যাচ্ছে। সুন্দর, আমার বাঁচাও না, আমার তুলে নাও। এতে দেখি মেশিন পত্র সবকিছু দেখা যাচ্ছে। আমি ইউটিউবের মানে আইন শৃঙ্খলা লঙ্ঘনের কারণ হয়ে যাবে বলে আমি খোলাখুলি দেখাতে পারতেছি না, ঠিক আছে? যা মনে হচ্ছে তাই আমি কি বলবো, ঠিক আছে? এই পরিস্থিতি কেন? কোন কোন দেশে আজকে তার সৃষ্টিকর্তা তার প্রভুকে ডাকতেছে, সে কোন দেশে? এটা কি পাগলা মশারা কি কোনো কিছুই না? এর যে বুকের স্থল, ঠিক আছে, বুকের মানে যে পজিশন, এটা মানে নির্ঘাত এটা সার্জারি করে বানানো। আমি কনফার্ম 100 এটা কনফার্ম, এটা সার্জারি করে বানানো, ঠিক আছে? তো ফুলটুসি, তুমি যে এরকম ভাবে মানে নাঙ্গা মাঙ্গা নিয়ে কাছ থেকে ঘুরে বেড়াচ্ছ, ঠিক আছে, তো তোমার কি রাত্রিবেলা কি ছাইড়ে দেয় পোলাপানে, নাকি তুমি এরকমই করে ঘুরে বেড়াও সারা জীবন? তোমার এই পরিস্থিতি কেন? এটা কি কোনো কথা? তোমাদের কাপড় চোপড় না থাকলে তুমি আমার কাছে বলো, আমি তোমার কাপড় চোপড় কিনে দিতেছি। তুমি এরকম করতেছো কেন শোনো মধু? তুমি যে যেভাবে পূজা অর্চনা করতেছো, ঠিক আছে, তোমার ওইটা কি মেশিন কি আছে জন্ম থেকে এরকম না কাটে কুটে বানাইছে? এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। দেখে তো মনে হচ্ছে তুমি কাটে কুটে বানাইছো, ঠিক আছে? তুমি এরকম করে ঘুরে বেড়াও না, ঘুরে বেড়ায় সমাজটাকে তুমি নষ্ট করো না শোনো মধু, ঠিক আছে? তুমি একটা কাপড় চোপড় যাই হোক কিছু তো পড়ো, নাহলে তোমার জন্য, ঠিক আছে, আমার যুবক সমাজটা একদম পুরো রসাতলে চলে গেলাম। আরে তোমার ওই টুনটুসু, ঠিক আছে, ফুলটুসি গুলো দেখে আমাদের রাত্রিবেলা আমাদের আর ঘুম হয় না, ঠিক আছে? আমাদের মেশিন চালাতে চালাতে মানে শেষ হয়ে যাইতেছে আমরা। তুমি দয়া করে একটু কাপড় চোপড় পরো। আমার এই সন্টু মোটু, ঠিক আছে, সন্টু মোটু মানে ভাইরাল হওয়ার জন্য এই কাজটা করছে, তাছাড়া কোনো মানে ধার্মিক কাজ না এটা, ঠিক আছে? এ কোনো ধার্মিক কাজ না। আর যারা আছে কোনো কাপড় চোপড় থাকে না, তারা পাগল, ঠিক আছে? মস্তিষ্ক তাদের ঠিক নেই, পাগল, ঠিক আছে, তাদের কাপড় চোপড় ঠিক থাকে না। কিন্তু এতে দেখতেছি সবকিছু ঠিক আছে, মস্তিষ্ক ঠিক আছে, কথা বলার ভঙ্গি ঠিক আছে, কাছে কথায় কি জবাব দিতে হয় সেটাও ঠিক আছে, সবকিছুই ঠিক আছে। কিন্তু এ তো মানে কি করতেছি, মানে আর মাইনে নিয়ে যাচ্ছে না, ঠিক আছে? এদের কার্যকলাপ গুলো মাইনে নিতে পারছি না। কার্যকারিতা বিষয়, ঠিক আছে? আমার সোনা মধু আজকে কাপড় চোপড় পরে আইসে, একদম পুরো বুকটাও ঠিক আছে, তলাটাও ঠিক আছে, ঠিক আছে? মানে চোদনে না পড়লি বাবা মানে বিড়াল গাছে ওঠে না, বুঝতে পারছেন? মানে ঠেলায় পড়ে ঠেলায় সালাম করার মতো। তা তুমি এরকম ভাবে ঘুরে বেড়াও, তোমার ভিতরে ভক্তি শ্রদ্ধা থাক, ঠিক আছে? তুমি তোমার কাজ করো,
বাকিরা যেগুলো আছে সেগুলো তারা তাদের করুক, যার যার ধর্মের কাজ শেষে করো, কোনো ব্যাপার না, কিন্তু একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে করো, ঠিক আছে? একটা মানে পরিপাটির ভিতরে করো, যাতে করে তোমার দিকে আঙুল তুলতে কেউ না পারে, ঠিক আছে? তুমি যেভাবে কাপড় চোপড়গুলো পরছো এইভাবে পরে থাকো, কোনো সমস্যা নেই। আর যাই হোক, আমার ভিডিওটা যদি খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দিবেন, ভালো লেগে থাকলে এটা লাইক সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, আল্লাহ হাফেজ।